ক্লাস 10 এর গণিতের এই যে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের যে এইরকম একটা প্রবলেম আমরা দেখব, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, এবং এই টাইপের আরো প্রবলেম আছে যেগুলো আমরা একে একে প্র্যাকটিস করব। তো এই যে এই অঙ্কটা কিভাবে সলভ করব, কিভাবে এগোবো, সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো খুব সহজেই। তো চলো দেখা যাক কিভাবে আমরা এই অঙ্কটা সলভ করছি। এখানে কি দেওয়া আছে, বলছে যদি a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয়, তবে প্রমাণ করি যে এখানে একটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, এই দুটো প্রমাণ করতে হবে, মানে এই পার্টটার সঙ্গে এই পার্টটা সমান হবে সেটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা কিভাবে এগোবো সেটা দেখি। তো প্রথমে আমরা লিখে নেব এই অনুপাতটাকে লিখে নেব। কি আছে, আমরা উত্তর শুরু করছি, a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c, এটা দেওয়া আছে আমাদেরকে। আমরা এটা সমান কে ধরে নিব, কে ধরি, কেটাকে না, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এভাবে দেখো, ঠিক আছে। এবার কি করলাম, আমরা কি a বাই b লিখতে পারি, b বাই c লিখতে পারি, ইকুয়াল টু কে লিখলাম। এখান থেকে আমরা a এর মান আর b এর মান বের করতে পারবো, তোমরা শিখেছো। চলো দেখি, a ইকুয়াল টু কি লিখবো, a ইকুয়াল টু bk, এবং b ইকুয়াল টু ck। অতএব a ইকুয়াল টু b এর মান আমরা জানি, এই b এর মানটাকে এখানে বসাবো, তাহলে b এর পরিবর্তে c কে বসালাম, ইনটু k আছে, তাহলে k এর সাথে গুণ করে দিলে k স্কয়ার হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু k স্কয়ার, ck স্কয়ার। তাহলে a এর মান পেলাম আর b এর মান পেয়ে গেলাম। এবার আমরা এখানে মানগুলা বসিয়ে দুই পারকে প্রমাণ করতে পারবো, বোথ সাইডকে প্রমাণ করতে পারবো। তো চলো দেখি কিভাবে প্রমাণ করব। আমাদের আছে লেফট হ্যান্ড সাইড, এখান থেকে করছি আমরা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছি। তো এখানে এবার সোজাসুজি আমরা a এর মান আর b এর মান বসাবো। তাহলে a এর মান কি জানি বলো, a এর মান আছে আমাদের ck স্কয়ার তার হোল স্কয়ার ইনটু b এর মান আছে ck তার হোল স্কয়ার, আর c এর মান আছে যা তাই থাকলো, c এর মান, c এ সব পুরো অঙ্কটাকে আমরা c এ কনভার্ট করছি। এখানে কি আছে 1 বাই a কিউ, মানে a এর মান হচ্ছে ck স্কয়ার তার হোল টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই ck হোল টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই c কিউব, এরকম আমরা পেয়েছি। তো এবার কি করব দেখো, এবার আমরা এটা ক্যালকুলেট করব। এখানে c স্কয়ার k টু দি পাওয়ার 4, আর এখানে c স্কয়ার k স্কয়ার, আর এখানে c স্কয়ার পাচ্ছি। তারপর c স্কয়ার c স্কয়ার c স্কয়ার, তিনটে c স্কয়ার পাচ্ছি, মানে c টু দি পাওয়ার কি হবে 2 প্লাস 2 প্লাস 2 মানে 6। তোমরা সূচকের নিয়মাবলীতে শিখেছো যে ভূমি এক থাকলে পাওয়ার সব যোগ হয়, c এর সব যোগ করে দিলাম, ইনটু k এর কি আছে, k এর এখানে 2 দুগুণে 4, আর এখানে 2, তার মানে k টু দি পাওয়ার 6 আছে। তাহলে এরকম একটা মান পেলাম আমরা। এবার এখানে কি করব আমরা, এখানে আমরা বললাম যে এই ভিতর থেকে k কিউ আর k টু দি পাওয়ার 6 হচ্ছে আর k কিউ হচ্ছে, তাহলে c কিউ হচ্ছে, c কিউ k টু দি পাওয়ার 6 আমরা ভিতর থেকে বের করে নিলাম, কমন নিয়ে নিলাম। তাহলে কি পাবো, এখানে 1 বাই কি পাবো, 1 বাই কিছুই পাবো না, k কিউ k টু দি পাওয়ার 6 পুরো কমন চলে এসেছে, তাহলে 1 পাবো, প্লাস এখানে কি পাবো k কিউ আর c কিউ কমন নিয়েছি, তার মানে এখানে শুধু k কিউ থাকবে, তাই কি না, k 6 নিয়েছি তার মানে k কিউটা থাকছে, প্লাস এখানে কি থাকছে c কিউ নিয়ে নিয়েছি, তাহলে k 6 থাকছে, বাস। এবার আমরা কি করব, এখানে এটা কেটে দিলে পড়ে থাকছে আমাদের কি, এখানে c কিউ পড়ে থাকবে, আর c কিউ ইনটু 1 প্লাস k কিউ প্লাস k টু দি পাওয়ার 6, এটা থাকছে। এটা আমাদের থাকছে লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি থাকবে দেখি, রাইট হ্যান্ড সাইড সমান কি আছে আমাদের a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, তাই না। তাহলে a কিউ এর মান কত, a এর মান কত ck স্কয়ার তার কিউব, প্লাস b কিউ এর মান কত, b হচ্ছে c কিউ ck তার কিউব প্লাস c কিউ আছে।
তাহলে এখানে দেখো সি কিউব কে টু দি পাওয়ার 6, তার মানে সি কিউব কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে এখানে কে 6 প্লাস এখানে সি কিউ নিয়ে নিয়েছি কে কিউ পড়ে থাকছে প্লাস 1 পড়ে থাকছে। তাহলে এটা সমান কি লেফট হ্যান্ড সাইড প্রুভড।